মাঠে ময়দানে প্রতিবাদের পাশাপাশি আইনি লড়াই চলছে কিন্তু এই নয়া ওয়াকফ আইন নিয়ে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীরজাদাদের পক্ষ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করেছে এবং যার দেখা যাচ্ছে যার শুনানিও চলছে। সেই প্রসঙ্গে কিন্তু আজকে এই যে উজলপুকুরে যে প্রতিবাদ সভা হলো সেখানে যেমনটা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী এবং পীরজাদা উজায়ের সিদ্দিকী তারা যেমনটা বললেন যে তাদের একটা আশার আলো তারা দেখতে পাচ্ছেন, কারণ সুপ্রিম কোর্টে তারা নিজেরা পীরজাদা, বিশেষ করে আমরা যদি দেখি সানাউল্লাহ সিদ্দিকী তিনি সশরীরে গিয়েছিলেন দিল্লিতে, সেখানে গিয়ে তিনি শুনানি শুনেছেন এবং সেখান থেকে যেটা তিনি জানাচ্ছেন যে যথেষ্ট আশার আলো তারা দেখছেন। যেভাবে পর্যবেক্ষণগুলো উঠে আসছে সুপ্রিম কোর্টে সেটা আশা করা যাচ্ছে, যেটা তারা রিট পিটিশন যেটা করেছে, যারা অভিযোগ করেছে যে এটা যে আইন সেটা কিন্তু আইনসঙ্গত নয়, সংবিধান বিরোধী। সেই কারণে সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণগুলো আসছে সেগুলো যথেষ্ট আশার আলো দেখছে সানাউল্লাহ সিদ্দিকী। সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমাদের 3টে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, আমরা গিয়েছিলাম। সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল, বিভিন্ন লয়াররা ছিলেন, তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা, এই আইন টিকবে না, এই আইন নষ্ট হবে। কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে, যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে, এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে সিদ্ধান্তবাদ যে উক্তি আমাদের কথা আমরা বলেছেন যে এই আইন নষ্ট হয়ে যাবে, এটা কোনোদিন ভারতের মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই আশ্বাস শুনে আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে 2 দিন শুনানি হয়েছে, 16 তারিখ এবং 17 তারিখ, যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তার অনুযায়ী কাজ হচ্ছে। এর জন্য আমরা অত্যন্ত খুশি। শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে এই নোংরা আইনকে প্রত্যাহার না করছে। আমরা আমাদের আন্দোলন ভারতের সংবিধান অনুযায়ী আইনকে প্রাধান্য দিয়ে আমরা চালিয়ে যাবো। আগামী 5 তারিখে শুনানি আছে, সেই অপেক্ষায় আমরা আছি সেদিন কি শুনানি আসে এবং আশাবাদী যেন সেই 5 তারিখে যেন এরপর সুপ্রিম কোর্ট শিলমোহর মেরে দিয়ে যেন এই আইনকে বাতিলের জন্য সিদ্ধান্ত। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি। অন্যদিকে যেটা পীরজাদা উজায়ের সিদ্দিকী যেটা বলছেন যে এই যে ওয়াকফ আইন নয়া, সেটা কিন্তু বেশ কিছু যে সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভায়োলেট করছে এবং সেই কারণেই তারা এই যে সুপ্রিম কোর্ট সেখানে তারা মামলা করেছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না, তিনি ভারতবর্ষের সলিসিটর জেনারেলকে যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগগুলো তিনি প্রকাশ করেছিলেন, মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ, আমরা ফুরফুরা পীরজাদারা যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন, পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন, প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে। প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশনস অফ নন মুসলিমস, যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে, কমপক্ষে বা 2 জনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে। এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের আর্টিকেল 26B যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনস, যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে, যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা সেটাকে ম্যানেজ করবে, এটা তাদের রাইট, তাদের অধিকার। এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে। এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে, সেই আইন, আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয়, অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা। যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয়। তো এই জায়গাতে এই যে 26B যেটা আমাদের
মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার চিন্তা ভাবনাটা। এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে, যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা ওয়াকফটাকে পরিচালনা করব, তখন এটা স্বচ্ছতা তৈরি হবে। এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই, সেই সরকার, এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান নেই, সেই সরকার কিভাবে ইনক্লুসিভনেসের কথা বলে ওয়াকফের মধ্যে অমুসলমানদেরকে ঢোকানোর চেষ্টা করছেন, এবং ঠিক একইভাবে নন মুসলিম কোন ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না। তো এখানে আসল ব্যাপার, আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি, আমরা তাদেরকে আলাদা হচ্ছি তা নয়, বরং আমাদের অটোনমি আছে, আমরা আমাদের মানে ইনস্টিটিউশনসকে রক্ষা করব। তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তা ভাবনা দেখেছেন সেটা সংবিধান অনুযায়ী, এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য। আরেকটা ব্যাপার হচ্ছে, একজন মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন। এখানে অবশ্যই জুডিশিয়ারি সিস্টেম সেখানে ব্যবস্থা নেবে। তো সেই জায়গায় হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি শেষ সিদ্ধান্ত তোমার পর। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। তার কোনো চ্যালেঞ্জও করা যাবে না। একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি ওয়াকফের নয়, তো ব্যাস হয়ে গেল। এটা অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে। তো এইটা একটা ব্যাপার। এবং শেষ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াকফ বাই ইউজারের যে বিষয়টা, যে ওয়াকফ বাই ইউজার যেখানে মানে যেটা 1954 সালের অ্যাক্টে বলা হয়েছিল, সেটাকে 2025 সালের অ্যাক্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন, একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে, কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্ন হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ, এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয়, কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে। মূল হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য, আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য। একইভাবে অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের ইতিহাস, আমাদের সেগুলো ঐতিহ্য। তো এইগুলোকে যখন মানে ওয়াকফ বাই ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল, এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে। এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয়, সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে, এটা কখনোই সম্ভব নয়। তো এই তিনটে অভিযোগ আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তুলেছেন, এবং সলিসিটর জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি। গতকালে তারা বলেছেন যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না। তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী। তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি, এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি, বাবরি মসজিদের কেস দেখেছি। গরিবদের জন্য মুসলিম কমিউনিটি, আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে। তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের, আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয়, এটা সরকারের। আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করেছি, যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। তো এখন যে আমাদের ওয়াকফ সম্পত্তি, এটা মনে রাখতে হবে, এটা চ্যারিটি নয়, এটা চ্যারিটি আলাদা জিনিস। আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে, কথা বুঝতে পারছেন। কিন্তু ওয়াকফ এমন নয় যে, ওয়াকফের একটা শর্ত হলো, যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে, ফতোয়া রদ্দে মুহতারেও বলা হয়েছে, ওয়াকফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে। এখন ওয়াকিফ যদি বড় লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন, তার পাশে একজন গরিব আছে, ওয়াকফ তার জন্য নয়, তার জন্য চ্যারিটি আছে, সেটা মুসলমানরা দেয়। তো ওয়াকফ সবকিছুকে দান মনে করে সেটা সবকিছু গুলিয়ে ফেলাটা, যেটা সরকার এক্ষুনি করছে, এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা। হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী, মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের উপরে বর্তায়, সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা। ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হয়তো করছে। সেটা নাও হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম। এবং তারা আশা করছেন সুপ্রিম কোর্ট যেভাবে পর্যবেক্ষণ এখনো পর্যন্ত করছে, যেমনটা যে ঘোষিত যে সমস্ত ওয়াকফ সম্পত্তি সেগুলোকে এই মুহূর্তে বদল করা যাবে না, অমুসলিম সদস্য কিন্তু এই নয়া ওয়াকফ আইনে নিয়োগ করা যাবে না, এমন যে পর্যবেক্ষণগুলো প্রাথমিকভাবে উঠে আসছে সেগুলো যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। তবে উজায়ার সিদ্দিকীর যেটা বক্তব্য, এর আগে কিন্তু যে বাবরি মসজিদের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও তারা মনে করছেন যে
যাতে সঠিকভাবে যে বিষয়গুলো রয়েছে সুপ্রিম কোর্ট সেগুলো দেখে যাতে সঠিক রায় দেয়, এবং আগামীতে যে শুনানি রয়েছে আগামী 5ই মে, সেখানে আশা করছেন যে এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট একটা ভালো রায় দেবেন, এমনটাই তারা কিন্তু এখনো পর্যন্ত আশা করছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।